আর ফ্রিতে নয় সবুজ সাথীর সাইকেল। সবুজ সাথী সাইকেলের জন্য পড়ুয়াদের থেকে টাকা নিচ্ছে স্কুল। আর অবাক করা বিষয় হলো, বুক ফুলিয়ে একথা স্বীকারও করলেন প্রধান শিক্ষক। বিনামূল্যে সাইকেলের জন্য পড়ুয়াদের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা। মালদহ স্কুলে উঠল বিতর্কের ঝড়। সবুজ সাথী প্রকল্পের কাটমানি, ছাত্রছাত্রীদের ক্ষোভে ফেটে পড়ল স্কুল চত্বর। প্রধান শিক্ষক স্বীকার করলেন একথা, কিন্তু এর জন্য ঠিক কি যুক্তি দিলেন প্রধান শিক্ষক? রাজ্য সরকারের প্রকল্প বনাম স্কুলের বাস্তবতা। ফ্রি সাইকেলের জন্য পড়ুয়াদের কাছ থেকে কেন টাকা সংগ্রহ করা হচ্ছে? বিনামূল্যে সাইকেলের আড়ালে কাটমানি। ছাত্রছাত্রীরা প্রশ্ন তুলল, কেন সবুজ সাথী প্রকল্পে অনিয়ম? কেন? প্রধান শিক্ষক বললেন, বাস্তব অনেক কঠিন। দেখুন ঠিক কি ঘটলো। মালদহের চাঁচল 1 নম্বর ব্লকের থাহাঘাটি হাই মাদ্রাসায় একেবারে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি প্রকল্পে সবুজ সাথীর আওতায় স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়ার কথা থাকলেও সেই সাইকেলের জন্য পড়ুয়াদের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা, এমনটাই অভিযোগ উঠছে। স্কুলের প্রধান শিক্ষক মুসলিম উদ্দিন আহমেদ এই অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, সাইকেল দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে 50 টাকা করে নেওয়া হচ্ছে। তবে তিনি বলেন, এই ধরনের ঘটনা নতুন নয় এবং প্রায় প্রতিটি বছরই এইভাবে টাকা নেওয়া হয়ে থাকে ছাত্রছাত্রীদের কাছ থেকে। তিনি আরও বলেন, এটা প্রথম নয়, প্রায় প্রত্যেক বছরই টাকা নেওয়া হয়, বিশেষ করে 2022 সালের পর থেকে। আমাদের একসঙ্গে 20-25 জন সহকর্মী ট্রান্সফার হয়ে চলে গিয়েছেন। ক্লার্কও নেই, কম্পিউটার জানা লোক নেওয়া হয়েছে। প্যারা টিচাররা রাত জেগেও কাজ করেন, তাদের দেওয়ার জন্য টাকা নেওয়া হয়। মালদহের এই ঘটনায় সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে নজর কেড়েছে। ছাত্রছাত্রীরা স্কুলে এই টাকা দিতে বাধ্য হচ্ছেন এবং যারা প্রতিবাদ করার চেষ্টা করছেন তাদের ধমক দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন মহল থেকে। স্কুলের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী রাজ্য সরকারের নিয়মে সবুজ সাথী প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীরা বিনামূল্যে সাইকেল পাবেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। ছাত্রছাত্রীরা বলছেন, সরকারি সাইকেল পেতে তাদের দিতে হচ্ছে টাকা এবং এটি তাদের বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রধান শিক্ষক মুসলিম উদ্দিন আহমেদ দাবি করছেন, যারা টাকা দিতে চাইছেন না তাদের দেওয়ার বাধ্যবাধকতা নেই। তবে তিনি বললেন, স্কুলে কোনো ছাত্রছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা হয় না। তিনি আরও যুক্তি দেখান যে সরকারি নিয়ম এবং বাস্তব পরিস্থিতির মধ্যে বেশ কিছু তফাৎ রয়েছে। বাস্তব অনেক কঠিন এবং কার্যক্রম সম্পাদন করতে অর্থের প্রয়োজন হয়। সেই পরিস্থিতিতেই তারা ছাত্রছাত্রীদের কাছ থেকে সামান্য অর্থ সংগ্রহ করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম।